জার্নি অ্যালন স্যাম চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে চলেছি বাংলার এক রহস্যময় ও ঐতিহ্যবাহী মন্দিরে। বাংলার মাটিতে এমন কিছু মন্দির আছে যেগুলো শুধু ভক্তির নয়, রহস্যেরও। আজ আমি আপনাদের সেরকমই একটি মন্দিরে নিয়ে এসেছি, বাংলার এক রহস্যময় মন্দিরে, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। 1802 সালে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দির আজও 224 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এর স্থাপত্য, রহস্য আর আধ্যাত্মিক পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হংসেশ্বরী মন্দিরে কিভাবে পৌঁছবেন, মন্দিরের ইতিহাস, মন্দির খোলা ও বন্ধের সময়সূচি, পূজা ও আরতির সময়সূচি এবং ভোগ প্রসাদ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির আসার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে স্টেশনের ঠিক মাঝ বরাবর করা রয়েছে ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে 2-4 পা সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে পৌঁছে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। টোটো ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আপনারা চাইলে আমার মতো হেঁটেও যেতে পারেন। টোটো স্ট্যান্ড ফেলে সামনের রাস্তা ধরে সোজা হেঁটে এগিয়ে এলেই সামনেই পড়বে একটি বাজার। এই বাজার ফেলে সামনের রাস্তা দিয়ে সোজা মিনিট 10-12 হেঁটে এলেই পৌঁছে যাওয়া যায় মন্দিরে। এই সামনের রাস্তা ধরে স্টেশন থেকে হেঁটে এলাম। এই রাস্তা ধরে হেঁটে এগিয়ে এলেই বাঁদিকে আর একটি রাস্তা। এই বাঁদিকের রাস্তাটি হলো মন্দির যাওয়ার রাস্তা। এই মন্দিরের দিকের রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার বাঁদিকে লেখা রয়েছে প্রাণের শহর বাঁশবেড়িয়া। মন্দির যাওয়ার রাস্তা ধরে একটু এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে 4 চাকা গাড়ি পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ার পরেই এই যে জায়গাটি দেখছেন, টোটো করে এলে আপনাদের মন্দিরের আগে এই জায়গাতেই আপনাদের নামিয়ে দেবে। এই মন্দির যাওয়ার রাস্তা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাব। আর সামনের দিকে এগিয়ে আসতেই রাস্তার বাঁদিকে চোখে পড়ল পুজোর ডালার দোকান। এই পুজোর ডালার দোকান থেকে আপনারা 20 টাকা থেকে 100 টাকার মধ্যে পুজোর ডালা পেয়ে যাবেন। মন্দিরের দিকে যাওয়ার পথে প্রথমেই চোখে পড়বে রাজবাড়ির প্রবেশদ্বার ও নহবতখানা। রাজবাড়ির প্রবেশদ্বার ফেলে সামনের দিকে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে মোটরসাইকেল, সাইকেল, জুতো রাখার জায়গা। মোটরসাইকেল রাখার জন্য 10 টাকা, সাইকেল রাখার জন্য 5 টাকা ও জুতো রাখার জন্য 2 টাকা করে নেওয়া হয়। এছাড়াও ভিতর দিকে রয়েছে সুলভ মূল্যে পুরুষ ও মহিলাদের শৌচালয়। জুতো রেখে বাইরে বেরিয়ে এলেই সামনেই রয়েছে মন্দিরের গেট। মন্দির যাওয়ার জন্য গেট দিয়ে প্রবেশ করেই গেটের ডান দিকেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। সামনে রয়েছে সুন্দর সাজানো গুছানো একটি বাগান, আর পাশ দিয়ে রাস্তা বয়ে চলেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথেই ডান দিকে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতার নাম ও মন্দির প্রতিষ্ঠার তারিখ। মন্দিরের সামনে আসতেই মন্দিরের সামনে রয়েছে খোলা বাঁধানো প্রশস্ত চত্বর, আর সামনেই দাঁড়িয়ে রয়েছে একমাত্র বাংলার ঐতিহ্যবাহী রহস্যময় হংসেশ্বরী মন্দির। 1799 খ্রিস্টাব্দে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 সালে মন্দির অসম্পূর্ণ রেখেই তার মৃত্যু হয়। পরবর্তীকালে 1814 সালে তার পত্নী রানী শঙ্করী এই মন্দির নির্মাণ সম্পূর্ণ করেন। প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দির আজও দাঁড়িয়ে আছে
2 শতাব্দীর ইতিহাসের সাক্ষী হয়ে। হংসেশ্বরী মন্দিরের উচ্চতা 70 ফুট আর মন্দিরটি দক্ষিণমুখী। এই মন্দিরে রয়েছে 13টি রত্ন, আর প্রতিটি রত্ন প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরটি 5 তলা বিশিষ্ট। মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। এই হংসেশ্বরী মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর ও রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়েছিল। মানবদেহের প্রধান 5টি নাড়ির মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। এই সিঁড়িগুলির মধ্য দিয়ে যে কোনো একটি সিঁড়ি ধরে উঠলে রয়েছে এক বিচিত্র গোলকধাঁধা, যার মধ্যে খুব সহজে যে কেউ হারিয়ে যেতে পারেন। গোলকধাঁধার একপাশে নিভৃত প্রকোষ্ঠে রয়েছে শ্বেত পাথরের শৈব মূর্তি, কিন্তু এখন মন্দিরের উপরতলে ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তান্ত্রিক সাধনা শতচক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দির নির্মাণ করা হয়। মানবদেহের সুষমাকাণ্ডকে কেন্দ্র করে মোট 5টি নাড়ি রয়েছে। সুষমাকাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম মূলাধার চক্র। এই মূলাধার চক্রেই রয়েছে সর্বাকৃতি কুলকুণ্ডলিনী। রাজা নৃসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। হংসেশ্বরী মন্দিরের ডান দিকেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। বাসুদেব মন্দিরটি হল এক রত্ন বিশিষ্ট মন্দির। এই অনন্ত বাসুদেবের মন্দিরটি জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। অপূর্ব টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ ভাস্কর্য সহজেই দর্শককে মুগ্ধ করে। মন্দিরের গায়ে টেরাকোটায় দক্ষযজ্ঞ, যজ্ঞের অনুষ্ঠান, নৌযুদ্ধ, দশাবতার, নিত্যরাতা, মৃদঙ্গবাদকের বাদন ভঙ্গিমা, রামায়ণ ও রাবণের যুদ্ধ ইত্যাদি সুন্দরভাবে ফুটে উঠেছে। মন্দিরের গর্ভগৃহে কষ্টি পাথরের বাসুদেব মূর্তিটি অনেকদিন আগেই চুরি হয়ে যায়। তার জন্য মন্দিরের গর্ভগৃহের ভিতরে অনন্ত বাসুদেবের একটি ফটো রাখা রয়েছে। বর্তমানে অনন্ত বাসুদেবের মন্দির ও হংসেশ্বরী মন্দির দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষণে রয়েছে। মন্দিরের সামনের দিকে রয়েছে নৃসিংহদেবের রাজবাড়ি। হংসেশ্বরী মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সকাল 8টায় শুরু হয় পূজা, 10টা ও 11টায় হয় পুষ্পাঞ্জলি এবং 12:30টায় হয় ভোগ আরতি। আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে সকাল 9:30টার মধ্যে মন্দিরের সামনে এসে সামনেই থাকেন পুরোহিত মহাশয়। এই যে পুরোহিত মহাশয় বসে আছেন, এখান থেকেই কেটে নিতে হয় কুপন, আর কুপন মূল্য পড়ে জনপ্রতি 50 টাকা এবং ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুর 1টার সময়। মন্দিরের গর্ভগৃহের বাইরের সামনের উপর দিকে তাকালে রয়েছে বিভিন্ন রং দিয়ে সুন্দর কারুকার্য করা, আর রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, আর গণেশ মূর্তির ডান দিকে রয়েছে রাজা নৃসিংহদেব মহাশয়ের একটি ফটো। মন্দিরের এটি হলো মূল গর্ভগৃহ। গর্ভগৃহের ভিতরে গোলাকার বেদির উপর শোভিত শিবমূর্তি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী মূর্তি। হংসেশ্বরী দেবী মূর্তিটি নিমকাঠ ও নীল বর্ণের দ্বারা নির্মিত এবং মহাকাল মূর্তিটি পাথরের তৈরি। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হাতে রয়েছে
খড়গ ও নরমুণ্ড। সারা বছর মা হংসেশ্বরী মাতা দক্ষিণাকালী রূপে পূজিত হন। শুধুমাত্র একটি দিন তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয়। মন্দিরের গর্ভগৃহের ডান দিকে যে দরজাটি রয়েছে, এই দরজা দিয়েই মায়ের পুজো নেওয়া হয়। আপনারা যদি এই মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে চান, সেক্ষেত্রে সকাল 10টায় হয় পুষ্পাঞ্জলি আর সকাল 11টায় হয় পুষ্পাঞ্জলি। এই সময়ে এলে আপনারা মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। মন্দিরে ধূপ ও মোমবাতি জ্বালাতে চাইলে মন্দিরের ডান দিকে ধূপ ও মোমবাতি দেওয়ার জায়গা করা রয়েছে। মন্দিরের বাঁ দিকে রয়েছে ভোগের ঘর। 1টার সময় দেয়া হয় ভোগ প্রসাদ। এই মন্দিরে আগে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হতো, এখন কিন্তু বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় না। ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয় প্যাকেটে করে। এই ভোগ প্রসাদ আপনারা এখানে বসেও খেতে পারেন অথবা নিয়েও যেতে পারেন। ভোগ প্রসাদে থাকে খিচুড়ি, বিভিন্ন সবজি দিয়ে একটি তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস। বাংলার রহস্যময় হংসেশ্বরী মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।